লড়াইটা খুবই কঠিন। মানুষ কার কাছে যাবে এমন একটা ডিপার্টমেন্ট নেই যেখানে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। উত্তরপাড়ার মানুষ জানেই না তার বিধায়ক কে। মুখ বাঁচাতে প্রার্থী বদল করেছে। আমাদের কোনো কর্মী চাল চুরি করে, গরু পাচার করে, বালি পাচার করে, চাকরি বিক্রি করে বা এর সঙ্গে যুক্ত থাকার জন্য জেল যায়নি। 5 দিনের মাথায় হাওয়া টাইট হয়ে গেল। অটো স্ট্যান্ডে যান, তৃণমূল করতে হবে। টোটো চালক, তৃণমূল করতে হবে। স্ক্যাভেঞ্জারের কাজ করছে, তৃণমূল করতে হবে। সরকারি কর্মচারী, তৃণমূল করতে হবে। বড় পার্টি তো, জোর করে ধমকি দিয়ে হলো তো বড় পার্টি। এ লড়াই ছাড়বো না। বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। আজ ডিলিট লিখেছ, কালকে এই নির্বাচন কমিশনেই তার মুখের উপর থেকে ডিলিট শব্দটি তুলতে হবে। যে লড়াইটা রাস্তায় ছিল সেই লড়াইটা বিধানসভায় হবে, আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ উত্তরপাড়ার লড়াই দেখবে। এবারের বিধানসভায় নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র। আর সেখান থেকে এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারের ফাঁকে তিনি কেটিভি বাংলার মুখোমুখি। মীনাক্ষী, প্রথমেই আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। লড়াইটা কতটা কঠিন? আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই যে আমরা কি বলছি সেটা যে স্পষ্ট করে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলে রাজনীতিটা যে কিসের রাজনীতি, এটা আপনারা যারা আছেন আপনারা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। নইলে আমরা দেখছি টিভির পর্দাতে বড় হাউসগুলোতে মানুষের ইস্যুগুলো যেন সব উধাও হয়ে যাচ্ছে। ফলত মানে তৃতীয়বার বলছি আপনাদেরকে ধন্যবাদ। এটা বড় কাজ করছেন। লড়াইটা খুবই কঠিন গো, খুব কঠিন। মানে ওটা পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা নেই, এমন একটা ডিপার্টমেন্ট নেই, এমন একটা মানুষের মানে ইস্যু নেই যেখানে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে। চারিদিকে বেনিয়ম আর আইনের শাসনটা একদম রসাতলে। মানুষ কার কাছে যাবে, কি ডিমান্ড করবে, কার কাছে বিচার চাইবে, মানে গোটা উত্তরপাড়া ঘুরে জাবদা জাবদা অভিযোগ আমাদের কাছে জমা পড়ছে। বলছি কমপ্লেন করেছেন, ফাইল ভর্তি কমপ্লেন দিয়ে দিচ্ছে। অবাক হচ্ছি যে কাজ করার কেউ লোক নেই। আচ্ছা, যারা করছে না তাদের মাথার উপরে কেউ নেই যে ওদেরকে বলবে? ফলত আমরা যে দাবিগুলোকে নিয়ে রাস্তায় আছি আর প্রচারে যে কথাগুলো আসে যে মানুষ খুব ভালো আছে, আর আমরা যে বলি যে না মানুষ ভালো নেই, ফলত গোটা উত্তরপাড়া ঘুরে, এর আগে বাংলা বাঁচাও যাত্রায় গোটা রাজ্য ঘুরেছি, ইনসাফ যাত্রায় আরও ইন্টেন্সিভ রাজ্য ঘুরেছি। মানুষ আমাদেরকে যা প্রশ্নের মুখে ফেলেছিলেন, এটা কি হবে, ওটা কি হবে, আর আজকে যখন উত্তরপাড়ায় আছি প্রত্যেকটা অলিতে গলিতে পাড়াতে একই অভিযোগ। ফলত মানুষ আমাদের অভিযোগগুলোকে সার্টিফাইড করছে এবং আমাদের লড়াইয়ের জেদকে বাড়াচ্ছে। নাকি বিভিন্ন মিশ্র মানুষের বসবাস সেখানে দাঁড়িয়ে প্রচারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তুমি সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে? আমরা কিছু নতুন জিনিস আনিনি। প্রায় 350টার কাছাকাছি পাড়া বৈঠক করলাম। প্রায় সেখানে 100-150 জন উপস্থিত ছিল, 10 জন উপস্থিত ছিল। তারা যা অভিযোগ বলেছেন, তারা যা সমস্যা কথা বলেছেন, লিপিবদ্ধ করেছি। ওইটাই উত্তরপাড়ার আমাদের ইশতেহার। ফলত মানুষের অভিযোগকে মানুষ নিজেরা মানে আমাদেরকে মানুষকে কনফিডেন্স দিতে হচ্ছে না যে উত্তরপাড়া থেকে লাল ঝান্ডা বিধানসভার ভেতরে যাবে, আরও গোটা রাজ্যের অসংখ্য লাল ঝান্ডার সঙ্গে। ফলত যে লড়াইটা রাস্তায় ছিল সেই লড়াইটা বিধানসভায় হবে, আর গোটা পশ্চিমবঙ্গের মানুষ উত্তরপাড়ার লড়াই দেখবে। একসময় তো উত্তরপাড়া নবজাগরণের মাটি আলো দিয়েছে গোটা পশ্চিমবঙ্গকে। ভাষা, সংস্কৃতি, লাইব্রেরি, থিয়েটার, নাটক, গান, আত্মবিশ্বাস, সম্মান, মাথা উঁচু করে দেওয়া। উত্তরপাড়া ফিরে আরেকবার জাত, ধর্ম, ভাষা সব কিছুর উপরে গিয়ে মানুষের কথা বলে দাবির ভিত্তিতে লড়াই করে আরও একটাবার গোটা পশ্চিমবঙ্গকে লড়াইয়ের রাস্তা দেখাবে। তৃণমূল কংগ্রেস এবারে এখান থেকে প্রার্থী বদল করলো এবং সাংসদ পুত্র তিনি এবারে প্রার্থী। সেখানে দাঁড়িয়ে প্রার্থী এই যে বদল, এটা কি কোথাও তোমার ডিভিডেন্ড দেবে? বদল মানে আপনি কাঞ্চনবাবুর কথা বলছেন? আর বলবেন না, গোটা উত্তরপাড়ার মানুষ পুরো ক্ষেপে আছে। আচ্ছা, কি অবাক কাণ্ড বলুন, উত্তরপাড়ার মানুষ জানেই না তার বিধায়ককে। বিশ্বাস করুন, নাম তো কেউ উচ্চারণই করে না, জানেও না।
মাঝখানে তো পোস্টার পড়েছিল যে মিসিং ডায়েরি হবে, নেই। উত্তরপাড়ার এত সমস্যা, 5টা বছর বিধানসভাতে একটাবার উচ্চারণ করলেন না। আসলে উত্তরপাড়া তো সংস্কৃতির জায়গা, সেখানে একজন সংস্কৃতির মানুষকে এখানে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস অপমান করলো। হলো তো মুখ বাঁচাতে প্রার্থী বদল করেছে, কিন্তু নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ তো হয় না। উত্তরপাড়ায় তুমি বলা যায় প্রার্থী ঘোষণার অনেক আগে থেকে এখানে তুমি থেকেছো, মানুষের সঙ্গে জনসংযোগকে নিবিড় করার চেষ্টা করেছো, সেটা কি কোথাও এগিয়ে রাখবে তোমার? আমরা তো গোটা রাজ্যেই মানুষের সঙ্গে লেগে আছি গো। 21-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলাম, পার্টি বলেছিল, সবাই জানে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। 21-এর মেতে রেজাল্ট বেরিয়েছিল, 22-এর 8ই মার্চ জেল থেকে বেরিয়েছিলাম। ফলে তো লড়াই তো রাস্তাতেই ছিল, একা আমি না, গোটা রাজ্যের অসংখ্য কর্মীরা রাস্তাতেই ছিল, লড়াইয়েই ছিল। প্রতিটা দিন মানুষের জন্য লড়াই করে জেলে গেছি। আমাদের কোনো কর্মী চালচুরি করে, গরু পাচার করে, বালি পাচার করে, চাকরি বিক্রি করে বা এর সঙ্গে যুক্ত থাকার জন্য জেল যায়নি, কেউ না। শুধুমাত্র আমরা জেলে গেছি লড়াই করার জন্য, কেস খেয়েছি, মার খেয়েছি। ফলে তো উত্তরপাড়া কেন, গোটা রাজ্যেই তো সব মানুষের সঙ্গে ছিলাম। আর উত্তরপাড়ার ডিভিডেন্ড হচ্ছে উত্তরপাড়ার মানুষের লড়াই করার স্পৃহা, জেদ। মানুষ এবারে এক জায়গায় এসেছে। ওই যে বললাম না, উত্তরপাড়া একটি নবজাগরণের জায়গা। ফলে তো উত্তরপাড়া সেই আলোটা ছড়াতে চাইছে। রাস্তার লড়াইটা বিধানসভার ভেতরে যাবে। এসআইআর ইস্যু, যে ইস্যু নিয়ে তোমরা ধারাবাহিক প্রচার করেছো, প্রথম সুপ্রিম কোর্টে মামলা করেছে, পরবর্তী সময় দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ইস্যুকে নিয়ে প্রচার করছে, নির্বাচন কমিশনকে কাঠগড়া তুলছে। এসআইআর ইস্যু, সেটা কি তোমাদের কোনো ডিভিডেন্ড দেবে নাকি সেটা তৃণমূলের ঘরেই? আচ্ছা, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এটাকে নিয়ে প্রচার করছেন। কি করেছেন বলুন তো, কি করেছেন? কেস ও তো আমরা করেছি, মুস্তারিবান ঘেরাও করে রেখেছি তো আমরা, ঘেরাও করে তো আমরা রেখেছিলাম। রাজ্যের চিফ মিনিস্টার তৃণমূলের নেত্রী হিসাবে উনি অবস্থান মঞ্চ বাঁধলেন। 5 দিনের মাথায় হাওয়া টাইট হয়ে গেল। এত বড় একটা পার্টি, আজকে তো অনেক বড় পার্টি। অটো স্ট্যান্ডে যান, তৃণমূল করতে হবে। টোটো চালক, তৃণমূল করতে হবে। স্ক্যাভেঞ্জারের কাজ করছে, তৃণমূল করতে হবে। সরকারি কর্মচারী, তৃণমূল করতে হবে। বড় পার্টি তো, জোর করে ধমকি দিয়ে হলো তো বড় পার্টি। 5 দিনের মাথায় মঞ্চ গুটিয়ে দিলেন। ভেলকি করলেন দিল্লিতে গিয়ে। আচ্ছা, আপনার হাতে রাজ্য সরকারি কর্মচারীরা ছিল। গোটা রাজ্যের মানুষের এই যে জেনুইন ভোটারদের নাম বাদ চলে গেল, তার জন্য রাজ্য সরকারি কর্মচারীদেরকে একদিকে তারা সমস্যায় পড়লেন বিজেপি এবং নির্বাচন কমিশনের জন্য, এবং রাজ্য প্রশাসন তাদেরকেও সঠিকভাবে কাজ করতে দিল না। আপনি যান, যে কোনো রাজ্য সরকারি কর্মচারীকে জিজ্ঞেস করুন। থাকে আসানসোলে, দিদি ইচ্ছে মুর্শিদাবাদে, থাকে উত্তরপাড়ায়, দিদি ইচ্ছে বীরভূমে, বসে আছে কেন না করছে। বিচারকরা ফাইল পড়ে আছে জাবদা, ওনারা অ্যাডজুডিকেশনের বিচার ব্যবস্থা করছেন। এক তো বিজেপির পার্টিটা শুধুমাত্র ভোটে জেতার উদ্দেশ্যে এসআইআর করে মানুষকে বিপদে ফেললো, আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদেরকে তাদেরকে সমস্যায় ফেললেন, প্রেসারে ফেললেন, একটি দ্বিধাদ্বন্দ্বে দোটানায় ফেললেন। ভুগছে পশ্চিমবঙ্গের মানুষ, প্রচুর নাম বাদ গেছে। একটু আগে এক ভদ্রমহিলা কাঁদছিলেন, আমরা তাদেরকে এটুকুই আস্থা দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে বলছি, যে কথা শুরুর দিন বলেছিলাম সে কথাই বলছি, এ লড়াই ছাড়ব না। বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। আজ ডিলিট লিখেছ, কালকে এই নির্বাচন কমিশনেই তার মুখের উপর থেকে ডিলিট শব্দটি তুলতে হবে। নাকি যত দিন এগোচ্ছে রাজনৈতিক উত্তাপও বাড়ছে, প্রাকৃতিক উত্তাপও বাড়ছে, সেখানে দাঁড়িয়ে শরীর স্বাস্থ্যকে একটু ঠিক রাখার জন্য কোনো ডায়েট আলাদা? এ তো সব কর্মীরা সঙ্গে রয়েছেন। আমাদের একমাত্র ডায়েট হচ্ছে লড়াইয়ের রসদ, যা মানুষ তার উৎসাহ দিয়ে জুগিয়ে যাচ্ছেন। আর আমাদের একমাত্র যেটা ভরসার জায়গা সেটা হলো রাস্তা। আর আমাদের সঙ্গে প্রতিদিন কর্মীরা সকাল থেকে রাত অবধি, কর্মীদের সঙ্গে আমরা, মানে আমিও একজন কর্মী, সবাই এই সব কর্মীরা মিলে রাস্তায় আছি। এটাই রসদ, এটাই ডায়েট। আমার শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস?
কি গো, জিতবো তো আমরা? আমরা কথা বললাম উত্তরপাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে এবং জেতার ব্যাপারে তিনি কিন্তু 100% আত্মবিশ্বাস। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে তরুণ চক্রবর্তী, কেটিভি বাংলা।